আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন একটা ডেইলি ব্লগে। আজকের সকালটা কিন্তু অনেক সুন্দর ছিল মাশাল্লাহ। রোদ ঝলমলে একটা দিন ছিল। কিছুদিন তো একদমই রোদ ওঠেনি, কুয়াশা ছিল। আজকে কিন্তু রোদের দেখা পেয়েছি, তাই বানিয়ে রাখা জলপাইয়ের আচারগুলো আজকে একটু রোদে দিলাম। আচারগুলো নতুন বানিয়েছি, সো রোদে না দিলে তো বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর এই সিজনে জলপাই আচারটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি সারা বছরই ট্রাই করি কোনো না কোনো আচার আমার ঘরে থাকুক। সেটা বড়ইয়ের দিনে বড়ই আচার, জলপাইয়ের দিনে জলপাই, চালতা কিংবা আমের আচার। সো আমি এই জলপাইয়ের আচারগুলো বানিয়ে নিয়েছিলাম। আর এবার সিজনের অনেক পরে জলপাইগুলো কিনেছিলাম, আর অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি যেহেতু জলপাইয়ের সিজন শেষ হয়ে যাচ্ছিল। সো অনেক কষ্ট করে টাউন হল থেকে জলপাই কিনে এনে চওড়া দামে তারপর আচার বানিয়েছি। এই তো 2 বয়ম আচার হয়েছে, আর আচারগুলো অনেক মজা হয়েছিল। অলরেডি কিন্তু একটা বয়ম আমার খাওয়া শেষ হয়ে গেছে। এরপরে কিন্তু দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম। আজকে যেহেতু একটু ফ্রি আছি আর অনেকদিন যাবতই একটু ভালো মন্দ খাওয়া হচ্ছে না, তো হাজব্যান্ড বলল আজকে একটু পোলাও আর রোস্ট করো। তো হাজব্যান্ডের কথা তো আর ফেলতে পারি না, তাই সুন্দর মতো পোলাওয়ের চাল ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি, ঝরা দিয়ে রেখেছি। আর এখানে কিন্তু আমি চিকেনগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটু লবণ মেখে দেন ভাজতে দিয়ে দিয়েছি। আমার মাঝে মাঝে ভাবতে খুব অবাক লাগে যে আমি রান্নাবান্না একদমই করতে পারতাম না। একদমই করতে পারতাম না বললে ভুল হবে, কিছু কিছু রান্না আমি করতাম, কিন্তু বিয়ের আগে কখনোই আমি রোস্ট, পোলাও এই টাইপের রান্নাগুলো কখনোই করিনি। আম্মু করতে দেয়নি কিংবা সাহস করে করা হয়নি। সো এখন আমি এত ভালো মাশাল্লাহ রোস্ট, পোলাও এগুলো রান্না করি। আর আমার হাজব্যান্ড তো খুব পছন্দ করে। আমি জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার হাজব্যান্ড খেয়ে খুব প্রশংসা করে। আর এই পর্যন্ত যারাই খেয়েছে বলেছে মাশাল্লাহ অনেক মজা হয়েছে। সো এই তো আমি এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে কাজু বাদাম আর কয়েকটা বাদাম মিশিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপর সামান্য তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সাথে রোস্টের মশলা থেকে শুরু করে একটু হলুদ, মরিচ, লবণ যা যা লাগে রোস্টের জন্য সেগুলো খুব ভালো মতো দিয়ে তারপর কষিয়ে নিয়েছি। আমি এখানে টক দই ইউজ করেছি, আরও মোটামুটি যা যা লাগে টমেটো সস থেকে শুরু করে যা যা লাগে রোস্টের জন্য আমি সেগুলো ইউজ করেছি। আজকে আর রোস্টের রেসিপিটা শেয়ার করছি না, কারণ অলরেডি আমার রোস্টের রেসিপি কিন্তু আমার পেজে আর ইউটিউব চ্যানেলে আছে। সো এই তো সুন্দর মতো এখন কষিয়ে নিব। এখন কষিয়ে ভালো মতো কষানোর পর আমি নাড়াচাড়া করে তারপর এখানে কিন্তু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর আমি কিন্তু রোস্টটা একদমই সাদা সাদা খেতে ভালো লাগে না, আমি একটু গ্রেভিটা একটু ঘন হয় আর একটু ঝাল ঝাল হয়, একটু মিষ্টি মিষ্টি হয়, এরকম ভালো লাগে। তারপরে এই যে কষিয়ে নেওয়ার পর রোস্টটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ, আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি, আর কাঁচামরিচ দেওয়ার পর আরেকটু পানি দিয়ে আমি ভালো মতো রোস্টটাকে কষিয়ে নিয়েছি। আর এই যে এদিকে রোস্ট হতে হতে আমি পোলাও বসিয়ে দিয়েছি। আর পোলাওয়ের রেসিপিটাও আজকে শেয়ার করছি না, আমি কখনো পোলাও রান্না করিনি, তাই রেসিপি দিতে আমার একটু লজ্জাই লাগে, কারণ আমি নিজেও রান্না কিছুদিন আগে পারতাম না, নতুন নতুন রান্না শিখেছি। সো রেসিপি না দিয়ে আমি জাস্ট এমনি কিছু বলি যে আমি কীভাবে রান্না করি আর কি। এই তো আমার পোলাও কিন্তু রান্না হয়ে গেছে, আর ওপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আমার পোলাওটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল আর খুবই মজা হয়েছিল মাশাল্লাহ। আমার হাজব্যান্ড খেয়ে তো বলেছে অনেক মজা হয়েছে। আর এই তো রোস্টটা আমি একটু কষিয়ে টষিয়ে রান্না করে নিয়েছি, এখন জাস্ট একটু গরম করে নিয়েছি খাওয়ার আগে আবার। এই তো আমার পোলাও আর রোস্ট রান্না শেষ হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়ার পর একটা সুন্দর ঘুম দিব চিন্তা করেছি, এবং সুন্দর একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে বিকালে কি খাবো চিন্তা করছিলাম, তো তখন মনে হলো যে ফুলকপির
পাকোড়া বানানো যায়। পরে দেখলাম যে ফুলকপি নেই বাসায়, তো বাঁধাকপি ছিল, আর বাঁধাকপির পাকোড়াও কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। সো আমি বাঁধাকপির পাকোড়া বানিয়ে নিচ্ছিলাম, আর এটা খেতে আমার অনেক ভালো লাগে। তো পাকোড়া খাওয়ার পর একটু বাইরে গিয়েছিলাম, আমার চশমাটা আজকে হারিয়ে ফেলেছি ডক্টরের চেম্বারে গিয়ে। সো নতুন একটা চশমা নিতে হলো। সো এই যে নতুন এই চশমাটা নিলাম, কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকে ব্লগ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।